আজ থেকে প্রায় ৬০০ বছর আগের কথা। চীনের হাইনান দ্বীপের জেলেরা ছোট ছোট নৌকায় করে পাড়ি জমাতো বিশাল সমুদ্রে। তাদের কাছে কোনো আধুনিক জিপিএস ছিল না, ছিল শুধু হাতে আঁকা কিছু মানচিত্র। সেই মানচিত্রে তারা একটা অদ্ভুত ইউ আকৃতির লাইন টেনেছিল। তারা বলতো এই লাইনের ভেতরের সব মাছ, সব সম্পদ নাকি তাদের। সময় বদলেছে, সেই হাতে আঁকা লাইন আজ 9 লাইন নামে পরিচিত। আর সেই পুরনো দাবি এখন আধুনিক ভূ রাজনীতি আর সামরিক শক্তির কেন্দ্রবিন্দু। এই লাইনকে কেন্দ্র করেই চীন আর আমেরিকার মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। আর এই যুদ্ধের ময়দানে নতুন খেলোয়াড় হিসেবে নামছে চীনের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান। ফুজিয়ান শুধু একটা জাহাজ নয়, এটা চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এটি চীনের তৃতীয় বিমানবাহী রণতরী, কিন্তু আগের দুটির চেয়ে সম্পূর্ণ আলাদা। এর মূল পার্থক্য হলো এর প্রযুক্তিগত আধুনিকায়ন। এতদিন আমেরিকার হাতে থাকা একচেটিয়া একটা প্রযুক্তি চীন এখন আয়ত্ত করে ফেলেছে। এর নাম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম বা ইমালস। সাধারণত বিমানবাহী রণতরীতে বিমান ওড়াতে বাষ্পের শক্তি ব্যবহার করা হয়, অনেকটা প্রেসার কুকারের মতো। কিন্তু ইমালস সিস্টেমে ব্যবহার করা হয় প্রচণ্ড শক্তিশালী বিদ্যুৎ চুম্বকীয় শক্তি। এটা বিমানকে একটা লাইনার মোটরের সাহায্যে অবিশ্বাস্য গতিতে টেনে নিয়ে যেতে পারে। সুবিধা হচ্ছে দ্রুত ও বেশি বিমান উৎক্ষেপণ করা। বাষ্পীয় সিস্টেমের চেয়ে অনেক দ্রুত বিমান ওড়ানো সম্ভব এই প্রযুক্তির মাধ্যমে। ফলে যুদ্ধের সময় চীনের রেসপন্স টাইম বা জবাব দেওয়ার সক্ষমতাও বেড়ে যাবে। বহুমুখী ব্যবহার রয়েছে এর, যেমন ইমালস দিয়ে ছোট ড্রোন থেকে শুরু করে ভারী ফাইটার জেট সবকিছুই নিরাপদে ওড়ানো সম্ভব। এটা রণতরীর সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। অপারেশনাল ক্ষমতা সম্পর্কে বা দক্ষতা সম্পর্কে যদি বলি, তাহলে এতে জনবল সংখ্যাও কমে যাবে এবং জ্বালানিও সাশ্রয় করা সম্ভব হবে। সহজ কথায় এই প্রযুক্তি চীনকে আমেরিকার নৌশক্তির আরও কাছাকাছি নিয়ে যাবে। দক্ষিণ চীন সাগর কেন এত গুরুত্বপূর্ণ, তাই না? এর কারণ হলো প্রতি বছর প্রায় 3 ট্রিলিয়ন বাণিজ্য এই পথ দিয়ে হয়। এখানে প্রচুর তেল, গ্যাস এবং মাছের বিশাল মজুদ আছে। চীন তাদের সেই 600 বছরের পুরনো ঐতিহাসিক অধিকারের দোহাই দিয়ে এই সাগরের বেশিরভাগ দাবি করে। এই দাবির প্রতীক হলো 9 লাইন। কিন্তু এই সম্পর্কে আন্তর্জাতিক আইন কি বলে? 2016 সালে আন্তর্জাতিক আদালত রায় দেয় যে চীনের এই 9 লাইনের কোনো ভিত্তিই নেই। কিন্তু তারপরেও চীন সেই রায় মানেনি, বরং তারা উল্টো সাগরের মধ্যে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে এবং সেগুলোকে সামরিক ঘাঁটিতে পরিণত করছে। চীনের কোস্ট গার্ড আর মাছ ধরার ট্রলারগুলো তো প্রায় ফিলিপাইন বা ভিয়েতনামের জেলেদের হয়রানি করে চলেছে। ফুজিয়ানের মতো রণতরী যুক্ত হওয়ায় সামরিক চাপ কিন্তু আরো বাড়বে। এটি তাইওয়ানকেও ঘিরে ফেলতে সক্ষম হবে। আমেরিকা এই অঞ্চলে অবাধ নৌ চলাচলের নীতি বজায় রাখতে চায়, তাই তারা প্রায়শই যুদ্ধ জাহাজ পাঠায় এবং সামরিক মহড়া দেয়। অন্যদিকে ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এই দেশগুলো পড়েছে উভয় সংকটে। তারা অর্থনৈতিকভাবে চীনের ওপর নির্ভরশীল, কিন্তু চীনের সামরিক আগ্রাসনকে তারা কিন্তু ভয়ও পায়। আবার তারা পুরোপুরি চীনের বলয় থেকে বেরিয়ে আসতেও চায় না। তার কারণ হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে একটা বড় ধাক্কা আসতে পারে। আবার চীনকে সব ছেড়ে দিতেও রাজি নয়। তাই তারা আমেরিকার সাথে সম্পর্ক ভালো রেখে এবং আসিয়ান জোটের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। এই দেশগুলোর নীতি হলো কৌশলগত ভারসাম্য বজায় রাখা। ফুজিয়ান রণতরী চীনের নৌবাহিনীর জন্য একটা বড় অর্জন। এটি নিশ্চিতভাবেই এই অঞ্চলের সামরিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাবে। দক্ষিণ চীন সাগরের পানি কতটা শান্ত থাকবে, নাকি পরাশক্তিদের ক্ষমতার লড়াইয়ে উত্তাল হবে, সেটাই এখন দেখার বিষয়। আজকের আলোচনা এই পর্যন্তই। আন্তর্জাতিক ভূরাজনীতি ও সামরিক খবরের আপডেটের জন্য থাকুন আমাদের সাথে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।